এই যে লইট্টা শুটকি রান্না করব আর গরম পানি বসাইছি। গরম পানিতে লইট্টা শুটকি দইমু, দইয়া রান্না করব। পানি গরম হয়ে গেছে, শুটকিটার মাঝে পানিটা ডাইলা দিই। নাহলে গন্ধটা খেতে হইতো না। শুটকিটা ধুয়ে লই, তরকারিটা বসাম। এই যে পাতিলা বসাইলাম, পাতিলা গরম হয়েছে, শুটকি দেয়া আর এই যে সিম আলু দিয়ে রান্না করবো। অনেক মজা এগুলা খাইতে, বুঝছেন। এই যে তেল দিয়ে দিলাম, তেল বেশি না হলে ভাল লাগে না, কালার সুন্দর হয় না। আর হাত দিয়ে করাটা অনেক কষ্ট হয়ে যায়। তেলটা গরম হইলে রসুনটা দেবো বাগারও। এই যে রসুন লাল লাল হইব, পেঁয়াজ দেবো, এরপরে গিয়া ওইটা শুটকিটা দেবো। এই যে ব্রাউন ব্রাউন কালার আসছে না, কালারটা এখন গিয়া পেঁয়াজটা দেব, পেঁয়াজটা মজবো, তারপরে গিয়া শুটকিটা দেব তেলের মাঝে। এই যে পেঁয়াজ দিলাম। দরার লোক কেউ নাই তো, তাই জন্য আজকে ঝামেলা হইতেছে। এখন শুটকিটা দিব, শুটকিটার পেঁয়াজটা একসাথে দিয়ে দেবো গা, তেলে বাজা হয়ে যাবে গা। শুটকিটা বাজা শেষ হইব, তারপরে গা মশলা দিব। এই যে পেঁয়াজ আর লইট্টা শুটকিটা ভাজা হয়ে গেছে গা, এখন আস্তে আস্তে সব কিছু দিব। লবণ দিলাম, আমার তো তরকারিটা একটু বেশি, তাই জন্য আর একটু দিলাম লবণ। হলুদ দিলাম 1 চামচ, হলুদ 1 চামচ, হলুদের জ্ঞানটা, তাই জন্য 1 চামচ দিলাম। আর একটু দিই, একটু এরপরে দিব মরিচ 1 চামচ, 2 চামচ, ঠিক আছে। বালা হয়ে এটা কষাইয়া জল দিব। মশলাগুলা কষাই শেষ, হালকা একটু পানি দিব। মশলাটা কষা নিলে পরে তরকারিটা দেওয়া দিব, গুঁড়া দিয়ে দিলাম। মশলা কষা নিব, তারপর তরকারিটা দিয়ে দিব। দেখছেন কালারটা কি সুন্দর, তেলটা পাইসে গেছে না, এখন তরকারিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে তরকারিটা দিয়ে দিলাম, এবং কষানি হইব, তারপরে জল দিব। দেখছেন মজে গেছে, কষানি হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো। শুটকির মাঝে টমেটো দিয়ে, বাগারের মাঝে টমেটো দিলে মজা লাগে অনেক। আপনারা খাইয়া দেখেন একদিন, তাই হইলেন অনেক মজা। এখন জল দিব, জল দেওয়ার পরে শেষ।
একবার মাখায় মাখায় রান্না হয়। তরকারিটা হয়ে গেছে গা, এখন ধনিয়া পাতা দিয়া লামাইলাম তরকারি। এই যে ধনিয়া পাতা। Okay.